নির্বাচনের আগে এখন জোর কদমে প্রচারে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ আসন্ন রয়েছে এডিসি নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে এবার জনজাতি এলাকায় উন্নয়নের স্রোত যেন বয়ে যায় সেই নিরিখে একের পর এক প্রচার তিনি চালাচ্ছেন। বিভিন্ন প্রান্তে জনসভা থেকে শুরু করে রোড শো কিংবা কর্মীদের নিয়ে অংশগ্রহণ করছেন, সরাসরি যোগাযোগ রাখছেন ভোটারদের সঙ্গে। দিনভর ব্যস্ত সূচির মধ্যেও থেমে নেই প্রচার। গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতেই পৌঁছে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তুলে ধরছেন সরকারের উন্নয়নের খতিয়ান এবং আগামী দিনের রূপরেখা। একই সঙ্গে আজও সেই ছবি ধরা পড়েছে 18 টাকারজোলা জম্পুজলা এলাকায় ভারতীয় জনতা পার্টির জনসভায় বক্তব্য রেখেছেন তিনি। প্রচারে এবং প্রার্থীদের জয় করার জন্য তিনি আহ্বান রেখেছেন, পাশাপাশি স্পষ্ট ভাষায় তিনি তিপ্রা মথাকে আক্রমণ শানিয়েছেন। তিনি এও বলেছেন যে গণতন্ত্র মানে ভয় দেখানো নয়, মানুষের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। মুখ্যমন্ত্রী তিপ্রা মথাকে কটাক্ষ করে বলেছেন, বাজার বন্ধ বা চাপ সৃষ্টি করে রাজনীতি কখনোই করা যায় না, গণতান্ত্রিক পদ্ধতি পারে একমাত্র এগোনোর লক্ষ্য। কি রয়েছে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুনুন। কি তন্ত্র আমার এখন জানা নেই, বাজার বন্ধ এই একটা নতুন এখন সিস্টেম, বলছে গণতন্ত্র গণতন্ত্র, কিন্তু বাজার বন্ধ। আরেকটা হচ্ছে যে পার্টি এই কাজটা করছে তার নাম হচ্ছে তীব্রমতা পার্টি, অর্থাৎ তীব্রমতা পার্টি মানে টিএমপি, অর্থাৎ তীব্রা মারপিট পার্টি। এর নাম হওয়া উচিত তীব্রা মারপিট পার্টি, কারণ মারপিট ছাড়া ওরা কিছুই বোঝে না। আর এখন তো মারপিট না, এখন তো আজকাল হাতিয়ার থেকে গুলিও ছুটছে। অদ্ভুত। আরে মানুষকে এইভাবে দাবিয়ে ভয় দেখিয়ে কিছু কিছু ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে যে কাজটা করছেন, ফ্র্যাঙ্কেনস্টাইন বানাচ্ছেন। আগামী দিন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে তারাই আপনাকে জিজ্ঞেস করবে, তখন কিন্তু কোথায় যাবেন। আমি জানি আলটিমেটলি কি হতে যাচ্ছে। এখানে আরেকটা টিএমপি তীব্রা মারপিট পার্টি, আর পশ্চিমবাংলায় আরেকটা হচ্ছে টিএনসি, সেটা হচ্ছে তৃণমূল পার্টি, তৃণমূল কংগ্রেস, টিএনসি। খুব বেশি একটা অন্তর নেই, কিন্তু একই কায়দায় পশ্চিমবাংলাতেও একই ঘটনা ঘটছে। শেষ পর্যন্ত কিভাবে টাইট এবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং যশস্বী গৃহমন্ত্রী যে এমন টাইট দিচ্ছে যে কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি কটাক্ষ করে জানান যে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির রাজনীতি করছে, তবে সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ধমক দিয়ে বা আতঙ্ক সৃষ্টি করে মানুষের সমর্থন আদায় করা যায় না। উন্নয়ন হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, আর সেই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে রাজ্য। জনসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে এও উঠে আসে আত্মবিশ্বাসী সুর। তিনি দাবি করেছেন, রাজ্যে এখন আর বাইরের প্রভাব বা নাটকীয় রাজনীতির কোনো প্রয়োজন নেই। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদিনের সভায় ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রায় 50টি পরিবারের 200 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, যা শাসক দলের প্রতি মানুষের বাড়তি আস্থা এবং সমর্থনের স্পষ্ট ইঙ্গিত বলেও তিনি এদিন দাবি করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।